একটা করে রুটি নেব আর এইভাবে রাখবো। এবার এইভাবে একটু কেটে নেব। 1 চামচ করে পুর নেব আর রুটির এক সাইডে রেখে দেবো এইভাবে। আর এইভাবে একটু সমান করে নেব। এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব। এই পাশ থেকে ভাঁজ দেব, এই পাশ থেকে দেব। এই যে একটা হয়ে গেল। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। রুটি ভেজে যে এরকম মজার টিফিন তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, স্কুল অফিসে বা সকালকার জল খাবারে একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো লাগে না। তো আজকে আমি রুটি দিয়ে দারুণ মজার একটা টিফিন রেসিপি করে দেখাবো। এইভাবে টিফিন বানিয়ে দিলে না বাচ্চারা খুব মজা করে খাবে, আর টিফিন কোটো পুরো ফাঁকা হয়ে ফেরত আসবে। খেতে এতটাই ভালো লাগে আর বানানো খুব সহজ, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলে যাব রান্নাঘরে। প্রথমে রুটির জন্য গমের আটাটা মেখে নেব। আমি এখানে গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দেবো অল্প একটু নুন, ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই ডোটা একটু নরম করে মেখে নেব। এইভাবে একটু ঠেসে ঠেসে মাখলে রুটিগুলো একদম নরম হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব। এইভাবে একটু সমান করে নিলে রুটিগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়। এবার বেলে নেব। শুকনো আটা ছিটিয়ে রুটিগুলো বেলে নেব। আমার মা একটা কথা বলে, লোয়ের গুণে রুটি, মানে লোই যদি সমান হয় তাহলে রুটিগুলোও গোল হবে। রুটিগুলো কত সুন্দর গোল গোল হয়ে বেলা হচ্ছে। রুটি বেলা হয়ে গেছে, এবার সেঁকে নেব। উনান জেলে চাটুটা বসিয়ে দিয়েছি, আর চাটুটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। আমি একসঙ্গে দুটো করে রুটি সেঁকে নেব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওপরে যে রুটিটা দিয়েছি সেই রুটিটা উল্টে দেব। কিছুক্ষণ পরে দুটো রুটি উল্টে দেব। আবার উল্টে দেব। হয়ে গেছে, এবার তুলে নেব। এই দুটোও হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নেব। এখানে নিয়েছি 1 বাটির ছানা, একটা জায়গার মধ্যে নিয়ে নেব। এখানে নিয়েছি সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা ছোট ছোট করে কেটে আমি একটু ভেজে নিয়েছি, দিয়ে দেব। দেবো অল্প একটু নুন, গোলমরিচের গুঁড়ো, অল্প চিনি, আর দেবো 1 চামচ টমেটো সস। ভালো করে মিশিয়ে নেব।
আজকে টিফিনগুলো আমি পেঁয়াজ ছাড়া বানাবো, আপনারা চাইলে একটু পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ কাঁচা লঙ্কা। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার টিফিনগুলো বানিয়ে নেব। একটা করে রুটি নেব আর এইভাবে রাখবো। এবার এইভাবে একটু কেটে নেব। 1 চামচ করে পুর নেব আর রুটির এক সাইডে রেখে দেবো এইভাবে, আর এইভাবে একটু সমান করে নেব। এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব। এই পাশ থেকে ভাঁজ দেব, এই পাশ থেকে দেব। এই যে একটা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে। আবার একটা রুটি নিয়েছি। বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন। আর পুরটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটু ভেজে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ভাজার জন্য তেল দেব, আর তেল বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। এবার একটা করে নেব, আর যে পাশে ভাঁজ করা আছে সেটা এইভাবে উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। রুটি ভেজে যে এরকম মজার টিফিন তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর একবার বাড়িতে বানালে না বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগে। আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সসে চুবিয়ে খেতে যা লাগবে না। খেতে দারুণ হয়েছে। বাচ্চাদের টিফিনে যদি এরকম টিফিন বানিয়ে দেওয়া হয় না, তাহলে প্রতিদিন স্কুল যাওয়ার জন্য আবদার করবে। খেতে বন্ধুরা দারুণ হয়েছে। একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।